আমাদের স্ক্যানারটা আপনারা এরকম একটা বক্সে পাবেন। এই বক্সটার পেছনে দেখবেন একটা কিউআর কোড স্ক্যানার আছে, এইটা। এখন আমি কিউআর কোডটাকে স্ক্যান করব। এখান থেকে আপনি আপনার অ্যাপসটি নামিয়ে নেবেন। আইফোন হলে অ্যাপেল স্টোর এবং অ্যান্ড্রয়েড হলে গুগল প্লে স্টোর থেকে নামাবেন। আপনারা যারা অ্যাপেল স্টোর থেকে নামাবেন সেই ক্ষেত্রে অ্যাপেল স্টোরে এরকম অনেকগুলো অ্যাপস দেখাতে পারে। আপনারা একদম প্রথমটি যেটি, এইটাকে ইনস্টল করে নেবেন। আমার ফোনটা যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, সেহেতু আমি প্লে স্টোর থেকে অ্যাপসটি নামিয়ে নেব। ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা করব, এই অ্যাপসটাকে আমার সেটিং করতে হবে। আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিয়ে নিব, তারপরে ওকে দিব। তারপরে এই পেজটা আসার পরে আমরা এখানে ইয়েস আই অ্যাগ্রি এটা দিব। এই পেজটাতে যাওয়ার পরে নেক্সট দিব। এই পেজে এখান থেকেও আমরা নেক্সট দিয়ে দিব, এটাও নেক্সট দিয়ে দিব। এরপর এই পেজটা আসলে এখান থেকে আমাদের গাড়ির ব্র্যান্ডটাকে সিলেক্ট করতে হবে। আমারটা যেহেতু টয়োটা, আমি টয়োটাকে সিলেক্ট করতেছি। এই পেজটাতে আসলে এখানে আপনার গাড়ির মডেল এবং ওবিডি সিলেক্ট করতে হবে। এইখানে মোটামুটি সবগুলি গাড়ির মডেল এবং ওবিডি আছে, আপনি পুরোটা নিচে গেলেও দেখতে পারবেন। আর যদি কোনো কারণে এটাকে ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে আপনি একদম প্রথমটা OBD2 EOBD এটা সিলেক্ট করে দেখবেন। এটাও নেক্সট দিয়ে দিব। এখন আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। দরজা খোলার পরে ড্রাইভিং সিটের স্টিয়ারিং হুইলের ঠিক নিচে দেখবেন এরকম একটি পোর্ট আছে, এটি হচ্ছে ওবিডি পোর্ট। এইখানে আমাদের স্ক্যানারটা আপনাকে লাগাতে হবে। তো এইখানে আমি স্ক্যানারটা লাগালাম। স্ক্যানারটা লাগানোর পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল থেকে ব্লুটুথ অন করে নিয়ে স্ক্যানারটিকে মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। এই হচ্ছে OBD2, এটাই হচ্ছে স্ক্যানার। কানেক্ট করব আমরা এটা মোবাইলের সাথে। পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা হচ্ছে 1 2 3 4। এটা আমাদের মোবাইলের সাথে এখন কানেক্টেড। আপনার ফোনে যদি ব্লুটুথ থেকে ডিভাইসটি কানেক্ট না হয়, তাহলে আপনি যেটা করবেন, আপনি অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর সেটিংয়ে গিয়ে অ্যাডাপ্টার OBD2 ELM327 এইখানে আসবেন। এইখানে এসে দেখবেন ব্লুটুথের দুটো অপশন আছে, একটা হচ্ছে শুধুমাত্র ব্লুটুথ, আরেকটা লেখা আছে ব্লুটুথ LE ব্র্যাকেটে 4.0 প্লাস। আপনি এই 4.0 প্লাস এটাকে সিলেক্ট করবেন। এরপর ঠিক তার নিচে ট্যাপ টু সিলেক্ট ডিভাইস, এখানে আপনি ট্যাপ করলে OBD2 চলে আসছে, এটাকে ট্যাপ করলে এখন কানেক্ট হবে। কানেক্ট হয়ে গেছে। আর যদি এখানে কানেকশন হওয়ার সময় কোনো পাসওয়ার্ড চায়, সেক্ষেত্রে আপনাকে 1 2 3 4 এটা ইউজ করতে হবে। এই অবস্থায় আমরা যেটা করব, আমাদের গাড়িটিকে স্টার্ট দিতে হবে। গাড়িটিকে স্টার্ট দেওয়ার পর আমরা কার স্ক্যানার অ্যাপসটি ওপেন করব। ওপেন হয়ে গেছে। এখন আমরা এটাকে কানেক্ট দিব। কানেক্ট দেওয়ার পরে কিছু পারমিশন চাবে, পারমিশনগুলি দিতে হবে। নেক্সট। এখন এই স্ক্রিনটা আমাদের সামনে আসবে। আসার পরে যেহেতু কানেক্ট হবে, এখন কানেক্ট দেওয়ার পর প্রথমে স্ক্যানারটি মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন গাড়ির সাথে স্ক্যানারটি কানেক্ট হওয়ার জন্য একটু সময় নেবে, এই সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে। এইখানে প্রথমবার যখন আপনি কানেক্ট করবেন, কথাটা বলে রাখি, প্রথমবার কানেক্ট হওয়ার সময় এটা বেশ খানিকটা সময় লাগবে এবং এই সময় আপনার গাড়ির ইঞ্জিন চালু রাখতে হবে। একবার কানেক্ট হয়ে গেলে পরবর্তীতে আপনি যখন আবার কানেক্ট করবেন তখন এতটা সময় কিন্তু লাগবে না। প্রথমবার একটু সময় লাগবে, এটা বলে দিলাম, কারণ এটা পুরো গাড়িটিকে ডিটেক্ট করবে, তারপরে কানেক্ট হবে। সেই ক্ষেত্রে ওয়ারিড হওয়ার কিছু নাই।
এই যে আমার ইয়ার সাথে কানেক্ট হয়ে গেছে, সব কিছু নিয়ে নিছে। ওকে, এখন আমি যদি এইখান থেকে ড্যাশবোর্ডে যাই, আমি অনেকগুলি ডাটা দেখতে পারবো। যেমন এইখানে ইঞ্জিনটা আরপিএম দেখাচ্ছে 1300 সামথিং, রেডিয়েটরের পানির টেম্পারেচার দেখাচ্ছে 60 ডিগ্রি, গাড়ির স্পিড এটা দেখাচ্ছে না, কারণ গাড়িটা আমি চালাচ্ছি না, গাড়ির শুধুমাত্র ইঞ্জিন চালু করে আমি বসে আছি। তো যাই হোক, এখান থেকে যদি আমি বেরিয়ে যাই, আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে গাড়িকে ভাইরাস স্ক্যান করা বা গাড়িটিকে স্ক্যান করা। সেটির জন্য যেটা করতে হবে, ডায়াগনোসিস ট্রাভেল কোড, এই অপশনটাতে যেতে হবে। এখানে আসার পর আমরা দুটো অপশন পাবো, একটি হচ্ছে রিড আর একটি হচ্ছে ক্লিয়ার। আমরা যদি ক্লিয়ার চাপি তাহলে আমাদের গাড়িতে থাকা সমস্ত ভাইরাস বা ফল্ট কোড যাই আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। বাট আমরা এখানে প্রথমে আমাদের গাড়িতে কোনো ভাইরাস বা ফল্ট কোড আছে কিনা এটা দেখার জন্য রিড দিব। এখন আমাদের গাড়িটি পুরোপুরি স্ক্যান হবে এবং কোনো ফল্ট কোড থাকলে সেটা দেখাবে। যেহেতু পুরো গাড়িটি স্ক্যান হতে একটু সময় লাগবে, এই সময়টুকু আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছি অলরেডি দুটো ফল্ট কোড চলে আসছে। তো আমরা গাড়ির পুরো স্ক্যানিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। স্ক্যানিং কমপ্লিট হওয়ার পরে দেখলাম দুটো ফল্ট কোড আছে। আমরা এখান থেকে ক্লিয়ার চাপবো না, আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমাদের উপরের দিকে একটা অপশন পাবেন টিক চিহ্ন দেওয়ার, ওইখানে টিক দিয়ে আমরা সমস্ত অপশনগুলিকে আবার সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পরে এখন আমরা ক্লিয়ার চাপবো, এখানে ওকে দিয়ে দিব। এখন গাড়িতে থাকা সমস্ত ফল্ট কোড যা আছে সবগুলি ক্লিয়ার হয়ে যাব। এই কাজটি কমপ্লিট হতে একটু সময় লাগবে, ওই পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে ওকে দিয়ে দিব। গাড়িতে এখন আর কোনো ভাইরাস আছে কিনা সেটা চেক করার জন্য আমরা আবার স্ক্যান করব। সেক্ষেত্রে আমরা রিড চাপবো এবং পুরো স্ক্যানিংটি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের স্ক্যানিং কমপ্লিট এবং আমাদের গাড়িতে আর কোনো ফল্ট কোড নাই সেটা আমরা দেখতে পেলাম। তবে একটা জিনিস মনে রাখতে হবে, গাড়িতে যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ বা কোনো একটা সমস্যা পার্মানেন্ট থাকে, ওই ক্ষেত্রে আমাদেরকে এটা সমস্যার সমাধানের জন্য অবশ্যই গ্যারেজে নিয়ে ওই ফল্ট অংশটুকুকে মেরামত করে নিতে হবে। এখন যদি আমি এখান থেকে ব্যাক করি, তারপরে হচ্ছে এখানে অনেকগুলি অপশন আছে, আপনারা সেটা দেখতে পারবেন, লাইভ ডাটা দেখতে পারবেন, সেন্সরগুলিকে চেক করতে পারবেন। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এইভাবেই হচ্ছে আমাদের ডিভাইসটা কাজ করবে। তো টোটাল কাজটা করার সময় কিন্তু আপনাকে ইঞ্জিনটা চালু রাখতে হবে, এটা একটু মাথায় রাখবেন। ধন্যবাদ। আমি ডিসকানেক্ট করে দিয়েছি। আরেকটা জিনিস বলে দেয়, আপনাদের কাজটা শেষ হলে গাড়িটাকে বন্ধ করে দিয়ে আপনাদের যে স্ক্যানারটা যেটা আমরা লাগিয়েছিলাম সেটাকে কিন্তু আমরা খুলে ফেলবো, ওটা গাড়িতে রেখে দেওয়ার কোনো দরকার নেই।